আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা। বাংলাদেশে এখন এই মুহূর্তে আছেন, আইন অনুযায়ী আমরা যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারি, যেহেতু তারা আমাদের এখানে যে বিচার্য মামলাগুলো আছে সেই মামলার ঘটনার বিষয়ে তারা জানেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা। জিজ্ঞাসাবাদ করতে হবে, আইনে তাদের সেই অধিকার আছে, কিন্তু যেহেতু তাদের একটা রায়ের কারণে তারা কারাগারে আছেন, সেই কারণে তাদের আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ। নথি তলব চেয়েছেন, মানে কেন করলেন? আচ্ছা, সব বিষয় তো এখানে মিডিয়ার কাছে বলা যাবে না। জাহাজবাড়ির মামলার তদন্ত করতে গিয়ে দেখা গেল যে যাদেরকে ওখানে গুলি করে হত্যা করা হয়েছিল সেই লোকদের বিরুদ্ধে একটা মামলাও তারা করেছিল, যে তারা আসলে ওখানে জঙ্গি অপারেশন বা নানান ধরনের অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল ইত্যাদি বলে সাজানো যে মামলা একটা হয়। যখন আপনারা জানেন যে এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং যখনই হয়েছে সেখানেই একটা মামলা তারা দিয়েছে যে তারা আসলে অস্ত্র বহন করছিল বলে তারা ক্রস ফায়ারে মারা গেছে, দিস অ্যান্ড দ্যাট। সেই যে মামলা তারা করেছিল সেই মামলার নথিটা আমাদের প্রয়োজন এই মামলার ইফেক্টিভ তদন্তের জন্য। এই কারণে সেই মামলাটা যেখানে এখনো বিচারাধীন আছে সেই কোর্ট থেকে আমরা মামলার নথিটা তলব করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছি। সেই মামলা বিশ্লেষণ করা প্রয়োজন বর্তমান মামলার তদন্ত সম্পন্ন করার জন্য।